জয়গুরু দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ঠাকুর যে পিতৃভীতি মাতৃভীতির কথা বলেছেন, এই পিতৃভীতি থেকে কি হতে পারে শুনুন, বা পিতৃভীতিটা কিভাবে করতে হয়। আজকে এত সুন্দর একটি ঘটনা আপনাদের মাঝে আমি শেয়ার করব, যে সত্যি আপনাদের খুব ভালো লাগবে। পুরোটা মনোযোগ সহকারে শুনবেন, কারণ ভালো নয়, এতে আমাদের উপকার হবে, আমাদের কাজে লাগবে, আমাদের সন্তানদের সেইভাবে গড়ে তুলতে পারবো, ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে, আমার পরিবারটা সুন্দর হবে, পরিবারের শান্তি শৃঙ্খলা ভরে থাকবে। কথায় আছে না যে মানে দেখবেন পায়ের মধ্যে বিড়াল কেমন লেপ্টে লেপ্টে থাকে, ঠিক এমনই সুখ সমৃদ্ধি আমার সাথে এরকম লেপ্টে লেপ্টে আমাদের পরিবারে থাকবে, যদি এটাকে আমরা এভাবে মেনে চলি। এই পিতৃভীতি মাতৃভীতিটা যদি আমরা বুঝিয়ে দিতে পারি আমাদের সন্তানদের মধ্যে। আসুন সেটা বলছি। বিদেশে হাউজারম্যানরা যেখানে থাকতেন, সেখানে সৎসঙ্গ একটা ঘরে সৎসঙ্গ কেন্দ্র করা হয়েছিল। তো একটি বিদেশি মেয়ে, সেরকম মানে সেই জায়গায় বিদেশি, সেই মানে খুব উঁচু পরিবারের একটি বিদেশি মেয়ে, সে সৎসঙ্গে ঢুকে বলছেন, আপনি কি হাউজারম্যানদা? তখন হাউজারম্যানদা বলছেন, হ্যাঁ বলুন। তখন যত ওনাদের কথা তো ইংরেজিতেই হচ্ছে, তখন সেই মেয়েটি বললেন যে আমার বাবা আবার বিয়ে করছেন, আবার বিয়ে করায় আমি বাবাকে কোনোভাবে সহ্য করতে পারছি না, কিন্তু আমি আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আমি বাবাকে কোনোভাবে এটা মেনে নিতে পারছি না, তাই বাবাকে আমি কোনোভাবেই আর সহ্য করতে পারছি না, কিন্তু আমি বাবাকে ভালোবাসি। আমি এখন কি করব? আমাকে একটু হেল্প করুন। তখন হাউজারমান্দা বললেন, এটা তো একটা সাধারণ ব্যাপার, কোনো ব্যাপারই না এটাকে সমাধান করার জন্য। তখন হাউজারম্যানদা বলছেন, আপনি রোজ রোজ আপনি আপনার বাবার জন্য কিছু রাখবেন। কিছু মানে হাউজারম্যানদা সেই মেয়েটিকে বললেন, রোজ আপনি আপনার, ও তখন মেয়েটি এই কথাটা বলেছিল যে আমি এখন বাবার সাথে থাকি না, আমি আলাদা বাড়িতে আমার বাবা থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমার সম্পূর্ণ খরচাপাতি বাবাই চালান, কিন্তু বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি বাবাকে আর সহ্য করে নিতে পারছি না। তখন হাউজারম্যানদা বললেন যে রোজ আপনি আপনার বাবার জন্য একটি করে ডলার তুলে রাখবেন, একটি করে ডলার তুলে রাখবেন, যেমন আমরা টাকা তুলে রাখি, 1 টাকা 2 টাকা, যে ইষ্টভীতিটা যেভাবে আমরা করছি সেইভাবে। এই যে এটা কিন্তু পিতৃভীতি করছে, আপনি আপনি বাবার নামে একটি করে ডলার রোজ রাখবেন। বলছে যে বাবাকে আমি সহ্য করতে পারছি না, যে বাবাকে আমি মেনে নিতে পারছি না, তার প্রতি আমার এতটা ক্ষিপ্ততা এসে গেছে, কারণ এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, সে বাবার নামে আমি ডলার রাখতে যাবো কেন? আর বাবার সাথে তোমার কোনো যোগাযোগই নেই। তখন বলছে, না থাকুক, আপনি এটা রোজ, আপনি আপনার বাবাকে তো ভালোবাসেন, আপনি বলছেন, তাহলে আপনার বাবার নামে এটা রোজ একটি করে ডলার তুলে রাখবেন, এটা করে যান। যখন 1 মাস করবেন, 1 মাস হয়ে যাওয়ার পর সেইগুলো আলাদা করে সরিয়ে রাখবেন, আবার নতুন করে করবেন, এভাবে আপনি করতে থাকুন। যাই হোক, মেয়েটি রোজ ঘুম থেকে উঠেই তার বাবাকে স্মরণ করে একটি করে ডলার বাবার নামে একটি জায়গায় রোজ রেখে দিচ্ছে, প্রণাম করছে বাবাকে। রোজ এটা করতে 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 যখন এরকম 2-3 মাস হয়ে যাওয়ার পর, সে টাইমটা উল্লেখ করেননি, কিন্তু 1 মাসের বেশি করে যাওয়ার পরে, তখন সেই সেই মেয়েটির বাবার জন্মদিন এলো। তখন মেয়েটি হাউজারম্যানদের কাছে আবার আসেন, এসে বলেন যে আমার বাবার জন্মদিন আছে, তো আমি বাবাকে একটু উইশ করতে চাই, বাবার কাছে একটু যেতে চাই, তাহলে যে ডলারটা রোজ আমি বাবার জন্য রোজ তুলে রাখছি সেটা তো অনেকটাই জমেছে, আমি কি সেই ডলারগুলো দিয়ে, বাবা খুব চুরুট খেতে ভালোবাসেন, চুরুট মানে সিগারেট, তো ওনার বাবা চুরুট খেতে ভালোবাসেন, বলছে আমি কি আমার বাবার জন্য চুরুট নিয়ে যেতে পারি কিনে? তখন বলছে, নিশ্চয়ই, তুমি তোমার বাবার জন্য নিয়ে যাও। তো মেয়েটি চুরুট কিনলেন, আর
একটি সিগারেটের দানি কিনে নিলেন তার বাবার জন্য ভালোবেসে। কিনে নিয়ে বাড়িতে গিয়ে কলিং বেল দিচ্ছেন। দেওয়ার পর তার বাবা দরজাটা খুললেন, খুলে দেখলেন মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন। তো মেয়ে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এবং বললেন, আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। তখন মেয়েটির বাবা দরজা থেকে বেরিয়ে এসে মেয়েকে সস্নেহে জড়িয়ে ধরলেন। বাবার মেয়ের মধ্যে সুন্দর একটি সম্পর্ক, ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হয়ে গেল। দুজন দুজনকে ভালোবাসে, খুব সুন্দর দুজনের মধ্যে একটা সম্পর্ক আবার সৃষ্টি হলো। তখন সেই মেয়েটি বুঝতে পারলেন যে ইষ্টভৃতির মাহাত্ম্য কী। সেই মেয়েটি তখন হাউজারম্যানদের কাছে সেই সৎসঙ্গে এসে বললেন, আমি ফিল করতে পারছি যে ইষ্টভৃতির মানে কি। আপনাদের সৎসঙ্গে যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতির মাহাত্ম্য কি, ইষ্টভৃতির ফলে কি হতে পারে, আমি এটা ফিল করলাম। ইষ্টভৃতির পর আপনার গুরু যে পিতৃভীতি মাতৃভীতি করতে বলেছেন, এটা আমি ফিল করলাম যে এটা কত বড় একটি কাজ, এটা কত বড় একটি সুখের চাবিকাঠি, সেটাও আমি ফিল করলাম আপনার গুরু কত জীবন্ত, আপনার গুরু কত দয়াময়, কত ভালোবাসা সঞ্চার করেন সকলের মাঝে, এটা আমি ফিল করলাম এই রোজ আমার বাবার জন্য এই ডলার তুলে রাখতে। তাই দেখুন, কারো প্রতি যদি ক্ষিপ্ততা থাকে, তার জন্য যদি রোজ কিছু করা যায়, তার প্রতি ধীরে ধীরে ভালোবাসা গজায়। দেখবেন বাড়িতে একটি কুকুর, বেড়াল, এসব জন্তু জানোয়ারের প্রতি রোজ তাদেরকে একটু খাওয়াতে রোজ যদি খাওয়ানোর অভ্যাস হয়, তাদের প্রতি এত ভালোবাসা টান গজে যায়। তাহলে যিনি পরম দয়াল, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সব কিছু, যার দয়ায় আমি সব কিছু পাচ্ছি, তাকে একটু সত্যির মানে ভালোবাসার সাথে সঠিক সময় তাকে কিছু দিতে পারবো না? এই দেওয়ার মধ্য দিয়ে আমার কত পাওয়া হয়ে যাবে। আর যে ইষ্টভীতি এবং পিতৃভীতি মাতৃভীতি রোজ নিষ্ঠা সহকারে করবে, তার ঘর থেকে কখনোই সুখ শান্তি ঐশ্বর্য কখনোই চলে যাবে না। তার ঘরে এ সুখ সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে। এটা এতটাই গ্যারান্টি, কারণ ঠাকুরের বলা, ঠাকুর বলে গেছেন, স্বয়ং তিনি বলে গেছেন, তার কথা কখনোই মিথ্যে হবার নয়। তিনি বলে গেছেন মানে কি বলবো, এটা চরম সত্য, নিরন্তর সত্য। যে সঠিকভাবে ইষ্টভীতি মাতৃভীতি পিতৃভীতি করবে, সবাইকে ভালোবাসবে। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো, তবুও জোর করে তার সাথে আমাকে মিষ্টি কথা বলতেই হবে, কারণ আমার মধ্য দিয়ে আমার ঠাকুরের ভাবকে যেভাবেই হোক ফুটিয়ে তুলতেই হবে, ঠাকুরকে জাগিয়ে রাখতেই হবে আমার মধ্যে, যদি আমরা ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই।